হারামজাদি দেন কি হইল মামা? রাখেন রাখেন। টাকা দেন। কি করতেছেন আপনি? আসলেন টাকা তো দিবেন না আমারে। টাকা দিব আপনার বলতে? আমি তো মাত্রই আপনাকে ভাড়া দিলাম, আপনাকে 500 টাকা নোট দিলাম না, আপনি আমাকে ফেরত দিবেন না 480 টাকা? হায় হায় কইতেছেন কি? আপনি কখন আমারে ভাড়া দিলেন? আমি তো মাত্রই দিলাম। দেখেন চাচা, মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, এইটা আপনি কি কইতেছেন? কখন আপনি আমারে 500 টাকা দিলেন, আমি কিভাবে আপনার 480 টাকা ফেরত দেবো এখন? আপনি দেন নাই আমাকে, আপনি মনে করে দেন। আপনি আবার ব্যাগের মধ্যে দেখেন, আপনার কাছে মনে হয় টাকা আছে, আপনি দেখেন, মনে করে দেখেন। কি? আমি আপনার রিকশায় ওঠার পরে 500 টাকা দিছি না, আপনি এখন আমার 480 টাকা ফেরত দিবেন? তাড়াতাড়ি টাকা ফেরত দেন। কি কইতেছেন আপনি? কখন আমার রিক্সাতে টাকা দিয়ে উঠলেন? আপনি আমার রিক্সাতে ওঠার সময় টাকা দেন নাই, নামার সময় টাকা দেন। আমি একটা গরিব মানুষ আম্মাজান, আপনি ভালো করে দেখেন আম্মাজান, আমি গরিব মানুষ, আমার পেটে লাথি মারেন না আম্মাজান, আমার ভাড়াটা দিয়ে দেন, আমি যাই। আপনি টাকা দিবেন কি দিবেন না সেটা বলেন। এ আপা কি হয়েছে? ভাই আপনি আসছেন ভালো হইছে। দেখেন আমি ওনারে 500 টাকা নোট দিছি, এখন উনি আমাকে 480 টাকা ফেরত দিবেন না, উনি ভাড়া দিচ্ছে না, বলতেছে, অস্বীকার করতেছে যে আমি টাকাই দেই নাই। না না, বিশেষ করে আমার কোনো টাকা পয়সা দেয় নাই, আমার টাকা পয়সা উনি মিথ্যা কইতেছে। কি? আমি মিথ্যা কথা বলতেছি? ছোট লোকের বাচ্চা তুই আমারে কস মিথ্যুক? আমি তোরে টাকা দিছি, তুই ভালোই ভালো টাকা দিবি কি দিবি না, কিন্তু খারাপ হয়ে যাইবো গা। বিশেষ করে আমি সত্য কইতেছি, উনি মিথ্যা কইতেছে। আপনি যে সতীর বান্ধা আমি বিশ্বাস করলাম, আপনার পকেটে একটু হাত দেন, টাকাটা চেক করি তো হয়ে গেল। টাকা বের করেন দেখি। আরে পকেটে তো মানুষের টাকা থাকে, আমার কাছেও তো টাকা আছে, আমি বাড়ি থেকে আসার সময় টাকা নিয়ে আসি, টাকা থাকলে কি তার দিতে হইবে? এই যে মিথ্যা কথা হইলো। ধরা বলি সবাই ওই কথাই কয়, আপনি দেখেন একটু দেখলে কি হচ্ছে। আরে দেখে কি? আমি তো কইতেছি আমার কাছে টাকা আছে, আমি টাকা নিয়ে আসছি, বাড়ি থেকে কিস্তি দেবো 500 টাকা নিয়ে আসছি, আর এই যে একটা ভাড়া মারছি, এই যে সেই 20 টাকা। আমি বুঝতে পারছি, মানে সবাই ধরা পড়ার পরে এই রকমই ব্যবহার করে আর কি। ভাই দেখছেন আমার টাকা পকেটে রেখে উনি মিথ্যা কথা বলতেছে। আপনাদের সমস্যা এই জায়গাটা বলতে। ভাইয়া তুমি দেখো না, আমি ইউসুফ মার্কেট থেকে আসছি, 500 টাকা নোট দিছি, এখন উনি আমাকে 480 টাকা ফেরত দিচ্ছে না, অস্বীকার করতেছে। দেন স্যার স্যার? আপনি? কে কার স্যার ভাইয়া? তুই চুপ কর, উনি আমার স্যার। স্যার আপনি আমারে চিনেন নাই স্যার? তুমি কে বাবা? স্যার আমি জব্বারের পোলা আসলাম, আপনি আমারে চিনেন নাই? না স্যার আপনি ওই যে গুঞ্জুরখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন না স্যার? স্যার আমি তো ওই স্কুলেরই ছাত্র ছিলাম স্যার, কিন্তু স্যার টাকা পয়সার অভাবে, পরিবারের অভাব অনটনের কারণে আমার লেখাপড়াটা বন্ধ হয়ে গেছিল স্যার। পরে আমার বাপের লগে আমি ভাটার কামে গেছিলাম স্যার। আপনি যে ওই যে হাইটা হাইটা সেই ভাটার মাথায় গেছিলেন, যাই আমার বাপেরে বুঝাইছিলেন, জব্বার তোর পোলাটারে তুই নষ্ট করিস না, তোর পোলাটার মেধা ভালো, পোলাটারে লেখাপড়া করা। আমার বাপে উত্তর দিছিল, কিন্তু ওর পিছনে খরচ করার মতো টাকা পয়সা তো আমার নাই। আপনি কইছিলেন হেডা আমি দেখতেছি। আপনি সব দায়িত্ব নিয়ে আমারে আবার স্কুলে নিয়ে গেছিলেন স্যার। আপনি নিজের সন্তানের মতো করে আমারে লেখাপড়া করাইছেন। একটা প্রাইভেট পড়ার মতো সামর্থ্য ছিল না স্যার। আপনি কইছিলেন আমার বাপেরে, তোর পোলার প্রাইভেট পড়া লাগবে না, আমি পড়ামো। আপনি নিজে প্রত্যেক দিন সময় দিয়ে দিয়ে আমারে প্রাইভেট পড়াইছিলেন স্যার। কোনোদিন 1 মাসের বেতনও আপনি নেন নাই স্যার। স্যার স্যার আমি সেই আসলাম স্যার, আমারা চিনছেন স্যার? ও তুমি সেই জব্বারের ছেলে আসলাম? কিন্তু স্যার আপনার এই অবস্থা কেন স্যার? বাবারে, ওই চাকরি শেষ হওয়ার পরে পেনশনের টাকা তুলতে গিয়ে যে কি ঝামেলায় পড়তে হয়েছিল আমারে, সেই টাকা উঠানোর জন্য আমার হাতের কাছে যা ছিল সব টাকা শেষ হয়ে গেছে, তাও আজ পর্যন্ত পেনশনের টাকাটা উঠাইতে পারি নাই। খালি আশায় আছি পামু পামু, কখন যে পামু তারও কোনো আশা পাই না, কুল কিনারা পাই না। এদিকে আমার হাতের টাকা সবিশেষ, নদীতে আমার বাড়িটা ভাঙ্গা নিয়ে গেল, বাচ্চা কাচ্চারাও আলাদা হয়ে গেল, বউটা অসুস্থ হয়ে গেল, টাকা পয়সা সব। এখন এই রিক্সাটাই আমার একমাত্র সম্বল, এটা চালায়া দিন আনি দিন খাই। উফ ভাইয়া তোমরা এটা কি নাটক শুরু করছো? উনি মিথ্যা কথা বলতেছে। হারামজাদি! বাবা বাবা ওরা মারো না বাবা, ছোট মানুষ ভুল করে ফেলছে। তুই আমার মানুষ চিনাস? তুই আমার চিনাস? হে কেমন হে মিথ্যা কথা বলতাছে? আরে মিথ্যা কথা তো তুই বলতাছস। উনি যদি না থাকতো তাহলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। আর তুই আমার শিখাস উনি মিথ্যা কথা কইতাছে। খবরদার, ভুলেও যদি কোনোদিন তোরে আমি আর কোনোদিন এরকম মানুষের সাথে করতে দেখি, এই স্বার্থ দূরের কথা জীবনে কোনোদিন কারোর সাথে এরকম করবি না, কয়ে দিলাম। স্যার
আপনার কাছে তো আমি এমনিতেই কৃতজ্ঞ। আমি যেই প্রতিষ্ঠানটার মালিক হয়েছি, আল্লাহ আমার যে প্রতিষ্ঠানটা দান করছে, আপনি যদি আমার এই প্রতিষ্ঠানটাতে আসতেন, আমার পাশে দাঁড়াইতেন, আমি আরও কৃতজ্ঞ থাকতাম স্যার আপনার কাছে। চুপ করে আছেন কেন স্যার? কথা দেন আইবেন। আপনি এইটাই করেন, হ্যাঁ এইটাই করেন। ঠিক আছে বাবা, তুমি যখন কইছো কালকে আমি তোমার অফিসে গিয়ে তোমার লগে দেখা করবো। ঠিক আছে স্যার, স্যার অবশ্যই আইবেন। আমি স্যার খুব খুশি হবো স্যার।